জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক। এদিকে নির্বাচনী ট্রেনে উঠছে দেশ। জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। আর এরই মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ। আরও থাকছে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত। এদিকে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস দ্বারা হোটেল পরিবর্তন। এবারে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান। সব শেষে জানিয়ে দিব হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 মন্ত্রী সহ সব আরোহী নিহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক। সচিবালয়ে দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবালয়ের নবনির্মিত ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, সচিবালয়ের নবনির্মিত 20তলা ভবনের 1 নম্বর ভবনে অবস্থিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক একটি বৈঠক করতে পারেন। এই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে। নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ। জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার মধ্য দিয়ে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচনী কমিশন নড়েচড়ে বসেছে। বিএনপি সহ বেশিরভাগ দল নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে। কিছু দল অবশ্য নির্বাচনের বিষয়ে সন্দেহ এবং হতাশার কথা জানিয়েছে। কোনো দল নির্বাচনের শর্ত জুড়ে দিয়েছে। বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়ার কথা বলেছে জাতীয় জামায়াত ইসলামী সহ কয়েকটি দল। জাতীয় নাগরিক পার্টি বলেছে, নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের আপত্তি নেই, তবে নির্বাচনের আগে সংস্কারকে দৃশ্যমান করা ও সংস্কার বাস্তবায়ন করাই সরকারের অবশ্য কর্তব্য। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন এমনটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন। সিএসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের প্রস্তুতিমূলক বড় কাজগুলোর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে, কেনাকাটাও চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চায়। এদিকে নির্বাচন আয়োজনে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছেন। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, তবে সেই ট্রেনে কোনো দলের অবস্থান কেমন হবে? সবাই কি ট্রেন যাত্রায় সমান সুবিধা পাবে? এমন প্রশ্নও আছে রাজনৈতিক অঙ্গনে। যদিও এবারের নির্বাচনে কতটি দল অংশ নেবে সে বিষয়ে এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না। এমন অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার তার সদিচ্ছা পোষণ করছে। এখন দলগুলোকে নির্বাচনের বিষয়ে ঐক্যমত হতে হবে। দেশে স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটানোর জন্য নির্বাচন একটি অপরিহার্য বিষয়। কেননা দলগুলোর মধ্যে অনৈক্য ফ্যাসিবাদ আবারও সুযোগ নেবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেও আশঙ্কার কথা তার ভাষণে বলেছেন। সুতরাং এখন নির্বাচনী ট্রেন চালিয়ে নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত। পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যাবে তোমার জয় নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত জাবে তুমর জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পাস এলাকার জহিরুল হকের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় শহরে উত্তেজনা দেখা দেয়। দোকানপাট বন্ধ করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরের পঞ্চগড় ঢাকা মহাসড়কে বিক্ষোভ করে তার প্রতিবেশী, সহপাঠী ও বন্ধুরা। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত মরদেহ থানায় নিতে আপত্তি করেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য সহ অতিরিক্ত পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে, তবে মধ্যরাত পর্যন্ত শহরে থমথমে অবস্থা ছিল। স্থানীয়রা জানায় পূর্ব শত্রুতার জেরে জাবেদ উমর জয়কে ছুরিকাঘাত করা হয়। সেখানে তার প্রতিপক্ষ জেলা শহরের নতুন বস্তি এলাকার আল আমিন পারভেজ সহ কয়েকজন ছিল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। গভীর রাত পর্যন্ত মরদেহ বাসাতেই ছিল। ছুরিকাঘাতে জয়ের পেটের বাঁ পাশ দিয়ে ভুঁড়ি বের হয়ে যায়। গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা হোটেল পরিবর্তন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন, বিলাসবহুল রিসোর্টে ওঠা, পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন, সব মিলিয়ে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা। এর মধ্যে বুধবার দুপুর ১:১টার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা। এরপর কলাতলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ করে বিকাল ৩টার দিকে উঠে পড়েন শহরের। আকস্মিক এই স্থান পরিবর্তন ও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত ২ দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজরদারি করছেন। শুধু নজরদারি নয়, গোপন বৈঠকের গুজব, বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ, সব মিলিয়ে এই সফরটিকে ঘিরে উঠেছে এক ধোঁয়াশা ও কৌতূহল। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের বিজি 433 ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বিমান থেকে নামার পর তারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন। সরাসরি চলে যান ইনানির বিলাসবহুলে শিপাল রিসোর্টে। সেখানেই শুরু হয় প্রথম ধাপের গুঞ্জন, গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস ও যারা। এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছিল। বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দেয় পরিস্থিতিকে। এ গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে। রয়্যাল টিউলিপ হোটেলের ভেতরে ও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা। হোটেলের সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হয় সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করছিলেন কিনা। 12 দলীয় জোটের সঙ্গে বসবেন তারেক রহমান। দলের যুগপৎ আন্দোলনের মিত্র 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এ বৈঠকে। আজ বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই তথ্য নিশ্চিত করেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 মন্ত্রীসহ সব আরোহী নিহত। আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 2 মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, ঘানার দক্ষিণাঞ্চলীয় অশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রীসহ সব 8 জন আরোহী নিহত হয়েছে। বুধবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জন মাহামার চিফ অফ স্টাফ
জুলিয়াস ডে বারাহা এ তথ্য নিশ্চিত করে। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বেয়ামাহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহম্মদ। জুলিয়াস ডে বারাহা বলেন, প্রেসিডেন্ট ও সরকার নিহত সৈনিক ও কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। নিহতদের মধ্যে আরও যারা রয়েছেন তারা হলেন জাতীয় নিরাপত্তা বিভাগের উপ সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আল হাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেসিটিক কংগ্রেস দলের সহসভাপতি স্যামুয়েল সারপং। ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার সকালে রাজধানী আকরা থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর একটি বিমান বাহিনীর হেলিকপ্টার ওবুয়াশি শহরের দিকে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায় সেটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং হেলিকপ্টারে থাকা ৩ ক্রু ও ৫ যাত্রীর সবাই মারা গেছেন। প্রথমে এ মন্ত্রণালয় নিহতদের পরিচয় জানায়নি। পরে নিশ্চিত করা হয় যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই ছিলেন এই যাত্রায়।